ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির আবহে জারি বিজ্ঞপ্তি। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। শীর্ষ আদালতে বিচারাধীন বকেয়া ডিএ মামলা। মঙ্গলবার বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে এ মামলার শুনানি রয়েছে। গত 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেটে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে সে বর্ধিত হার কার্যকর করার ঘোষণা করা হয়েছে। গত 25 মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানির আবহে এই বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দপ্তর। সেখানে বলা হয়, বাংলার রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত পুরসভা, পঞ্চায়েতের কর্মীরাও 18% হারে ডিএ পাবেন। তাদেরও 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে। 1 এপ্রিল থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়। সেই সঙ্গেই অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরাও 18% হারে ডিআর পাবেন। সেই ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকেই নয়া হারে ডিএ পাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। এই আবহে আগামীকাল সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীর্ষ আদালতে কি হয় সেদিকে নজর রয়েছে সকলের। উল্লেখ্য, বিগত প্রায় 3 বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। বিগত বেশ কয়েক মাসে একাধিকবার এই মামলার শুনানি পিছিয়েছে। এখনও নিয়মিত শুনানি শুরু হয়নি। এমতাবস্থায় আগামীকাল শীর্ষ আদালতে আদৌ এই মামলার শুনানি হবে কিনা, বা শুনানি হলেও বিচারপতি মিশ্র ও বিচারপতি করলের বেঞ্চ কি নির্দেশ দেয়, সেই দিকে নজর থাকবে সকলের। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।